মুক্তি 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 চাই, বিডিআরের মুক্তি চাই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বিডিআর না বিজেপি, বিডিআর বিডিআর। এটা তো অনুভূতি অন্যরকম, এটা তো বলে বোঝানো যাবে না আপনাকে, এটা অনুভূতি অন্যরকম। যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। ধন্যবাদ ভাই, ধরেন বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে এটা আপনাদেরকে গ্রহণ করে আপনাকে ধন্যবাদ। আমার মামা জেল করছে। আপনার মামা এখন কি মনে হয় মামা বের হয়েছে কেমন? খুব আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাব বাড়িতে। এটাই আমাদের যাতে মান সম্মান এবং চাকরি ফেরত পাই, সেটাই দাবি। আর 17 বছর জেলে একটা লোক 30 বছর চাকরি করলে কি অপরাধ করতে পারে বলেন? পারে না। কিন্তু আজকে বিনা দোষে জেলখানায় 17 বছর, আজকে স্ত্রী সন্তানরা পথের ভিখারি হয়ে গেছে। যাই হোক, আমরা যাতে সরকারের কাছে আকুল আবেদন, যাতে আমরা পেনশন পাইতে পারি, যাতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারি। আজকে আমার 65 বয়স। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে, এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে, এখনো ক্রেস নিয়ে হাঁটে, তাদেরও মুক্তির জন্য অনুরোধ করছি। এখন যদি আমরা এটা অনুরোধ করছি সরকারের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে, আজকে দেখেন আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারে না। এই দেশবাসী সবাই জানে কি হয়েছে। এটাই আমার বলার আছে ভাই, আর কিছু বলার নাই। 16 বছর বন্দি জীবনটা কেমন ছিল এটা তো আপনারাই জানেন ভালো। জীবনটা কেমন ছিল জানেন? আজ যখন আমার চাকরি 30, আমি 78-এ ভর্তি, তখন আমি জেলে। তো এই 16 বছর কাটাইছি, কি অবস্থায় কাটাইছি সেটা আপনারা সবাই জানেন এবং দেশবাসী সবাই জানে। দেশবাসীর কাছে অনুরোধ, বাকি জীবনটা যাতে কাটাতে পারি, সরকারের কাছে যাতে আমরা ফ্যাসিলিটি পাই, এটাই ধন্যবাদ জানাচ্ছি। আমরা সর্বপ্রথম ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে 16 বছর পরে আমরা এই আমাদের ভাইকে দেশে আস্তে আস্তে ন্যায় বিচার, এখন আংশিকভাবে আমরা ন্যায় বিচার পেয়েছি। পূর্ণাঙ্গ ন্যায় বিচারের আশা প্রত্যাশা করতেছি। যারা ভেতরে আছে তাদের মুক্তি দাবি করতেছি। আমরা এক মিথ্যা মামলায়, যে মামলার আয়ু মিথ্যা, বাদী মিথ্যা এবং অন্য দেশের এক ষড়যন্ত্রের এরিয়াতে আমরা মিথ্যাভাবে আমাদেরকে আটকে রাখছে, তাদেরও আমরা মুক্তি দাবি করতেছি। আমি খুলনা থেকেই আমাকে এখানে টাট্টু সিজনে নিয়ে আসা হয়, জিজ্ঞাসাবাদের নামে জেলে প্রেরণ করে। দীর্ঘ 16 বছর এভাবেই জেল অভ্যন্তরে কারাবাস ভোগ করলাম। এবং আল্লাহকে অশেষ রহমত যে আমি এই 16 বছর পরে এখন বেরোতে পারলাম। আর সবচেয়ে স্মরণ করতেছি যে যারা ছাত্র জনতার ভিতরে যারা আজকে জীবন দিয়ে এই নতুন এই বাংলাদেশ আমাদেরকে উপহার দিচ্ছে, হয়তো বা এই নতুন বাংলাদেশের কারণে আজকে আমরা এই প্রহসনমূলক মামলা থেকে আজকে আমরা মুক্তি পেলাম। আমি আমার ঠাকুরগাঁ ছিল আমার ব্যাটালিয়ন, আমি এখানে একটা খেলা উপলক্ষে আসছিলাম আর কি। তো আমার অভিযোগ দিয়েছিল কি আমি পিলখানার ভিতরে উপস্থিত ছিলাম, সাক্ষী হওয়ার জন্য বলছিল, সাক্ষী হতে চাই না, এই কারণে জেলখানায় আসছি। আজকে মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছি। আমি বিডিআর একজন বিভাগীয় অফিসার, আমি ডেপুটেশন ডাইরেক্টর হাফিজুর রহমান হাফিজ। তো আমি নির্দোষ এবং আমার অধীনস্থ সদস্যরাও নির্দোষ। আমাদেরকে আপনারা জানেন কিভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে, যার বিচার আমরা এতদিন পাইনি। আপনাদের এই আন্দোলনের মাধ্যমে, এই সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে। এই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই। আমরা যারা মুক্তি পাইছি এবং যারা আমাদের মুক্তির অপেক্ষায় আছে, তাদের মুক্তির জন্য আপনারা কথা বলবেন সবাই। এটা আমার অনুরোধ রইল সবার প্রতি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার একটা সন্তান ডাক্তার, তার চাকরি এই দেশে হচ্ছিল না, এখন হলো। সে লন্ডনে থাকে, আসছিল দেখা করতে। ছুটির জন্য আবেদন করলে তার ছুটি হয় নাই, সে আবার লন্ডনে চলে গেছে, স্বামী সন্তান নিয়ে থাকে ওখানে। তার জন্য দোয়া করবেন। আর সমস্ত বিডিআর যাতে মুক্তি পায়, তারা যেন সুবিচার পায়, তারা যেন চাকরি ফেরত পায়, তার জন্য আপনারা সবাই একযোগে আমাদের জন্য কাজ করবেন। আপনারা কাজ করছেন, আর বাকি কাজটুকু করবেন। যারা নিরীহ বিডিআর এখনও বন্ধ অবস্থায় আছে, যাদের দেখার অনেক পরিবারের কেউ নেই, আমারই নাই কেউ, আমার পরিবারের তেমন কেউ নেই। যাই হোক, আল্লাহ আমাকে এখন বেঁচে রাখছে, আমি বেঁচে আছি।
কথা বললাম যে এমন কিছু আপনাকে প্রশ্ন কেউ করবেন না যাতে আমি আপনাদেরকে বিব্রত করে ফেলি, আবার আমাকে বিব্রত করবেন না। আমি আমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা পরবর্তী যারা আমাদের জেনারেশন রয়ে গেছে ভেতরে, তাদের মুক্তির পথ যেন সক্ষম হয় সে ব্যাপারে আপনারা সবাই কথা বলবেন, সোচ্চার হবেন। এই অনুরোধটুকু আপনাদের সবার কাছে আমার রইল। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই সমাজ আজকে যে মুক্ত হয়েছে, যে জন্য মুক্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা এখন পঙ্গু অবস্থায় আছে, তাদের সবার জন্য আমার দোয়া থাকবে। যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ জান তার বেহেশত নসিব করে, আর আমাদের মধ্যে থেকেও যারা মারা গেছে আল্লাহ জান তাদেরকে বেহেশত নসিব করে। যারা বেঁচে আছে, অসুস্থ অবস্থায় আছে, অনেকে চিকিৎসা করতে পারছে না, চিকিৎসা হয় না, লং টাইম লাগে, তো চিকিৎসার অভাবেই অনেকে মারা যাচ্ছে। সুচিকিৎসা সম্ভব হচ্ছে না, জেলবন্দি থেকে চিকিৎসা করা খুবই কঠিন। তো যা হোক, যে অবস্থায় আসছে একটা জিনিস দাঁড় খুলে ফেলছে। এখন হয়তো বাকিটা আপনাদের চেষ্টায়, আপনাদের কথায় হয়তো অনেক কিছু উন্মোচন হবে। তো আমি আশাবাদী আপনারা মুখ খুলে কথা বলবেন, এখানে ভয়ের আগার কিছুই নাই। আমার এখন ভয়ের কিছু নেই, আমার জীবন শেষ পর্বে, আমার 70 বছর বয়স। আমি 8 সালে অফিসার হয়েছিলাম, তখন আমি র্যাবে ছিলাম। যা হোক, আল্লাহ পাক আমাকে যে কোনো কালের কর্মে নিয়ে আসছে এখানে জেলখানায়। 16টা বছর আমি জেলের ঘাঁয়ে টেনে গেলাম। আমি হারাইছি পরিবারের সবাইকে, এখন শুধু আল্লাহ আমাকে রাখছে। বলছে বাবা হারাইছি, মা শয্যাশায়ী, জানি না বেঁচে আছে কিনা জানি না, আমাকে সেভাবে বলা হয় না। আমার এখন আমি পাবো কিনা সে কথা ক্লিয়ার বলা হয় না। সন্তান দেশের বাইরে আসছিল, 28 তারিখে জামিন হওয়ার কথা ছিল, ওই সময় আসছিল যে জামিনটা করে। আর এদিকে সরকার আবার একদিক দিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাকে যোগদানের সুযোগ দিচ্ছে, সে বিশেষ কর্মকর্তা হিসেবে যোগদান করার জন্য আসছিল। আমার বাড়ি বগুড়া, আমি বগুড়া গাবতলিতে বাড়ি, এটা আমার দোষ। আমি কোন অবশ্যই ক্ষতিপূরণ চাই, আমি নির্দোষ। খালি এইভাবে নির্দোষ না, আমি বিডিআর দাওয়াতে আসছিলাম, র্যাব থেকে দাওয়াত খেতে। আমার সন্তান তখন খালেদা জিয়া মেডিকেল কলেজে পড়তো, আমি বিভাগীয় কর্মকর্তা হিসেবে পোস্টিং ছিল ফেনীতে। আমাকে এই ধরনের নাটক সাজায় আমাকে এখানে রাখা হয়েছে। আমি এই 16 বছর আমার কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। আমি পূর্ণ সুযোগ সুবিধা চাই আপনাদের মাধ্যমে, দেশবাসীকে জানাই, বিশ্ববাসীকে আমি জানাতে চাই যে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমার সাবঅর্ডিনেট সদস্য যারা আছে তারাও নির্দোষ। এটা চালিয়ে আমরা বিভিন্নভাবে আটকে গেছি, আমাদের আটকায় ফেলা হয়েছে, আমাদের মুখ বন্ধ রাখা হয়েছিল, আমরা মুখ খুলতে পারি নাই। আপনাদের মাধ্যমে আজকে মুখ খুলে কথা বললাম। আমি চাই আপনারা আমার এই মুখ খোলা কথাটুকু সবার কাছে জানিয়ে দেবেন, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম। বলছিলেন যে বগুড়ায় বাড়ি হওয়ার কারণে, বগুড়া বাড়ি হওয়ার কারণে আমার মেয়ে খালেদা জিয়া মেডিকেল কলেজে পড়তো, আমার পোস্টিং ছিল ফেনীতে। কিছু একটা নাটকীয় সমস্যা এখানে রয়ে যেতে পারে, বলা যায় না, হতেও পারে। যা হোক, যেহেতু আমাকে কোনো প্রমাণ করতে পারেনি আমি দোষী, আমি সব জায়গায় খালাস পাইছি। এই মামলায় আটকে রাখছিল, আমি এখানে এখন মুক্তি পেয়ে গেলাম। আপনারা আবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আপনারা সবাই ভালো থাকবেন। জড়ানোর কারণ, ওখানে আমি বিভাগীয় কর্মকর্তা হিসেবে আসছিলাম, ইউনিটের সিনিয়র থাকলে তাকে ইনভলভ করে ফেলছে, অনেকে আগে করছেন, পরবর্তীতে করে ফেলছে। এখন আমার তো এমন কেউ নেই, আমার ওয়াইফ আসছে, টিকিট থেকে রওনা করছে। এই অবস্থায় সেও অসুস্থ, এখন সে কভার করতে পারছে কি না ঠিক আমি জানি না, তবে আসার কথা এখানে। হয়তো আমাকে বলছিল যে আধা ঘন্টা আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি, এই ধরনের। এখন যানবাহন যদি ঠিকমতো পেয়ে থাকে তাহলে তো। বগুড়া থেকে আসছে না? বগুড়া থেকে আসছে, হ্যাঁ। আমার পরিবার এখন এই জায়গায় আসেনি, আসছিল, কিন্তু আজকে এখন সময় মতো পৌঁছতে পারে নাই। আল্লাহ পাক আমাকে মুক্তি করছে, আমি নির্দোষ এইভাবে বলি, যেহেতু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ খাড়া করতে পারেন নাই। আমি হত্যা মামলায় খালাস পাইছি, আমি বিশ্বপরিমাণ খালাস পাচ্ছি, অবশ্যই পাবো ইনশাল্লাহ, আমি আশাবাদী। না, এই ধরনের তেমন কিছু আমি দেখতে পাইনি। আমি ভেতরে ছিলাম, ভেতর থেকে বের হওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছি, আর আমি বুঝতে পারি না, বলতে পারি না। যা হোক, আল্লাহ পরবর্তীতে আমাকে সুস্থ করছে, আমি হসপিটাল থেকে আসছি, আমাকে এইভাবেই নিয়ে আসা হয়েছে। তো আমি আশাবাদী আপনারা ভালো জিনিস উঠাবেন, সত্য জিনিস প্রকাশ করবেন। আমি নির্দোষ এই জন্যই বলতে চাচ্ছি, যেহেতু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না, আমার কোনো সাক্ষী নেই।